ফেব্রুয়ারির মাঝামাঝি শীত বিদায় নিচ্ছে, হাওয়া অফিস জানিয়ে দিয়েছে। কারণ এখন আর নতুন করে শীত পড়ার সম্ভাবনা নেই, বরং কাল থেকেই তাপমাত্রা বাড়বে। এই মরশুমের মতো শীত শেষ বলা যেতেই পারে, অন্তত আবহাওয়া দপ্তর তাই বলছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে ফোনে। বিশ্বজিৎ, আবহাওয়া দপ্তর থেকে কি ব্যাখ্যা দেওয়া হচ্ছে? শীত এত দ্রুত চলে গেল এবার কেন? জাকিয়ে শীতের সেভাবে দেখা পড়েনি এবার শীতে, এবং আগামীতে আর জাকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই। শীতের আমেজ সামান্য ফিরতে পারে আগামী সপ্তাহের শেষের দিকে, কিন্তু তার আগে আগামী 3 দিন 4 দিনে তাপমাত্রা ক্রমশ বাড়বে, অর্থাৎ সরস্বতী পুজো উষ্ণতায় কাটবে এবং তারপর হয়তো সামান্য তাপমাত্রা কমতে পারে এবং শীতের একটা হালকা আমেজ ফিরতে পারে। কিন্তু কার্যত শীতের বিদায় পর্ব, বিদায় ঘন্টা বেজে গেছে বলা যায়। কারণ একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা, এবছর এত পশ্চিমী ঝঞ্ঝা এবং একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, তাতে উত্তরে হাওয়া বা উত্তর পশ্চিমের যে শীতল হাওয়া সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। আর এই উত্তরে হাওয়া অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা দুটির মধ্যে গ্যাপ না থাকে, একটা কয়েক দিনের গ্যাপ না থাকে, সেই শীতল হাওয়া আসতে পারে না। তার ফলে এই জাতীয় শীতের এবার সেইভাবে স্পেল আমরা দেখতে পাইনি। 2-3টে স্পেল পড়েছে, কিন্তু সেভাবে এ মরশুমে জাতীয় শীত যেমন পড়েনি, তেমনি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই একেবারে শীত বিদায় নিচ্ছে একথা বলে দিচ্ছে আবহাওয়া দপ্তর। তবে তার আগে আগামী 2-3 দিন অন্তত ঘন কুয়াশা কাটবে উত্তরবঙ্গের প্রায় সব জেলা, এবং আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ আজকে রাত এবং আগামীকাল সকালের মধ্যে সম্ভাবনা রয়েছে হালকা তুষারপাতের এবং বৃষ্টি, শিলাবৃষ্টি দার্জিলিং ও কালিম্পং এ হতে পারে এমন পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কুয়াশা হতে পারে, সকালের দিকে হালকা মাঝারি কোথাও কুয়াশা, 2-1 জেলায় ঘন কুয়াশা। কিন্তু উত্তরবঙ্গে আগামী 3 দিন ঘন কুয়াশার সতর্কতা থাকে। দৃশ্যমানতা জাতীয় সড়ক থেকে বিভিন্ন জায়গায় দৃশ্যমানতা অনেকটা কমে যাবে এবং উত্তরবঙ্গে বিমান চলাচলের ক্ষেত্রেও সমস্যা হতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ বিশ্বজিৎ। সরস্বতী পুজোর ক্ষেত্রে কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে সকালের দিকে, কোথাও কোথাও হয়তো আংশিক মেঘলা থাকতে পারে। মেনলি শুষ্ক ওয়েদার থাকারই সম্ভাবনা। রাতের তাপমাত্রা একটু বেশির দিকেই থাকবে, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 19-20 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। দিনের টেম্পারেচার 28-29 ডিগ্রির কাছাকাছি। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই সময় যেটা উত্তর পশ্চিমের অনেকটা ঠান্ডা হাওয়া যেটা আসার কথা, স্বাভাবিক যেটা থাকে, সেটাও হাওয়ার প্যাটার্ন অনেকটাই চেঞ্জ হয়েছে। তো এই কারণে জলীয় বাষ্পের প্রবেশ যথেষ্ট বাড়ায়। সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে আগামী 3 দিনে আরও 2 থেকে 4 ডিগ্রি মতো রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে ঠান্ডাটা অনেকটাই কমে যাবে আগামী কয়েকদিনে। দিনের তাপমাত্রাও বেশ খানিকটা বাড়বে। 4 তারিখ নাগাদ গিয়ে হয়তো কিছুটা আবার কমবে, কিন্তু 15 ডিগ্রি নিচে নামার সম্ভাবনা কমই থাকছে, যেহেতু ফেব্রুয়ারি মাস সামনেই রয়েছে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকভাবেই বেশি থাকার কথা। ফের একবার গুলেনবাড়ি সিন্ড্রোম উপসর্গ নিয়ে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং আরও 2 জন হাসপাতালে ভর্তি, তাদের মধ্যে একজন ভেন্টিলেশনে। আমার সঙ্গে অভিজিৎ রয়েছেন। অভিজিৎ, আর একটু ডিটেলে বলতে পারবেন? অভিজিৎ, কি জানতে পারছি আমরা? অভিজিৎ, কি জানতে পারছি আমরা? হ্যাঁ তনু, এই যে গুলানবাড়ি সিন্ড্রোম এবং এই গুলানবাড়ি সিন্ড্রোম নিয়ে গত সোমবার দিনই একজন দ্বাদশ শ্রেণীর ছাত্র, উত্তর 24 পরগনার বারাসাতের আমডাঙ্গার বাসিন্দা, তার মৃত্যু হয়েছিল শিয়ালদহ এনআরএস হাসপাতালে। তবে জিবি সিন্ড্রোম সন্দেহে আর আরেকজনের মৃত্যু হলো দেবকুমার সাউ, উত্তর 24 পরগনার জগদ্দলের বাসিন্দা, 10 বছর বয়স, ফুলবাগান বিসিআই শিশু হাসপাতালে। সেই শিশুটি কিন্তু গুলানবাড়ি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তবে চিকিৎসকরা এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর যেটা জানাচ্ছে যে কোনো রকম আতঙ্কের কারণ নেই, কারণ প্রত্যেক বছরই এই জিবি সিন্ড্রোমে 700 থেকে 800 মানুষ গোটা রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়। তার মধ্যে মাত্র 50 থেকে 80 জনের মৃত্যু হয়। ফলে জিবি সিন্ড্রোম নিয়ে কোনো রকম আতঙ্কের কারণ নেই। যত খারাপ অবস্থা দিয়ে আসুক না কেন, বেশিরভাগ মানুষকেই সুস্থ করে তোলা যায়, একদম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেওয়া যায়। ভেন্টিলেশনে গেলেও যদি ভেন্টিলেশনও থাকে রোগী, সেই রোগীকে কিন্তু আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়। ফলে মানুষ যেন অযথা আতঙ্কিত না হয়। তবে হাঁটুর তলায় যদি ব্যথা এবং তারপরে অবশ হয়ে যায়, সেই সমস্ত রোগী যেন কোনোভাবেই বাড়িতে টোটকা চিকিৎসা বা এমনি দোকান থেকে ওষুধ কিনে চিকিৎসা না করান, দ্রুত যেন চিকিৎসকের দ্বারস্থ হন, তাহলে দ্রুত এই জিবি সিন্ড্রোম থেকে প্রত্যেকে মুক্ত হবেন, এমনটাই বলছেন চিকিৎসকরা। ধন্যবাদ। সতর্ক স্বাস্থ্য দপ্তর গুলেনবাড়ি নিয়ে। সতর্ক স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিবের নেতৃত্বে বৈঠক।
যেখানে সংক্রামক রোগ, স্নায়ুরোগ, শিশুরোগ বিশেষজ্ঞ এবং ইতিমধ্যেই স্বাস্থ্য সচিব বার্তা দিয়েছেন গুলেনবাড়ি নিয়ে আতঙ্কের কিছু নেই। গত ডিসেম্বরের পর থেকে আর বাড়বাড়ন্ত হয়নি। চিকিৎসকরাও বলছেন ভয় পাওয়ার কারণ নেই। জিবি সিনড্রোম তো নিউরোলজির রোগ। ভয়ানক মানে দেখুন, যেহেতু প্রলং কোর্স, ভেন্টিলেশন লাগে, সেই জন্য ব্যাপারটাকে নিয়ে লোকে একটু ঘাবড়ে যাচ্ছে। জিবি সিনড্রোম নামটা কিন্তু নতুন নয়, ডাক্তার মহলে তো জিবি সিনড্রোম ইজ কোয়াইট কমন ডিসকাশন। সেরকম কোনো খবরই নেই যে আপনার ক্লাস্টারিং হচ্ছে, তবে হ্যাঁ স্পোরাডিক্যালি একটা দুটো কেস তো হতেই থাকে। তো সেটার যা চিকিৎসা সেটা হওয়া দরকার। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি হঠাৎ করে হাত পা অসাড় হয়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। কোনো জায়গাতে কিন্তু কোনো ক্লাস্টারিং অফ কেসেস, মানে এক জায়গায় অনেকগুলি কেস এরকম হয়নি। জিবি সিনড্রোম নিয়মিত ঘটে, সেটা হয়তো লাখে একজনের হয়, ইউজুয়াল প্রকোপই আছে। এটা এখানে বাড়ার কোনো ইঙ্গিত আসেনি। কিউমুলেটিভ নাম্বার বেশি মনে হয়, যে ধরুন একজন হলো, দুজন হলো, সে ধরুন হয়ে সে ভেন্টিলেটরে উঠে গেল, নাম্বার দেখে মনে হবে অনেকগুলি ঘটছে। কিন্তু আপনি যদি পয়েন্ট ওয়াইজ দেখেন যে একদিনে কটা নতুন কেস, তাহলে দেখবেন বেশি নয়। যেহেতু প্রলং কোর্স, ভেন্টিলেশন লাগে, সেই জন্য ব্যাপারটাকে নিয়ে লোকে একটু ঘাবড়ে যাচ্ছে। এরকম নয় যে এখানে ওই ক্লাস্টারিংটা হয়েছে। এখনো পর্যন্ত আমাদের রাজ্যে তো আউটব্রেকের কোনো রকম এরকম না, কিছুই নেই, যা নর্মাল হয় সেরকম। এখনই এরকম কি কোনো রকম আতঙ্কিত হওয়ার কোনো কারণ ঘটেনি। সেরকম কোনো খবরই নেই যে আপনার ক্লাস্টারিং হচ্ছে, তবে হ্যাঁ স্পোরাডিক্যালি একটা দুটো কেস তো হতেই থাকে। প্রয়াগরাজের খবরে নজর রাখতেই হবে, তার কারণ মহাকুম্ভে সবার নজর রয়েছে। কিন্তু সেই মহাকুম্ভে বিপর্যয় গতকাল রাতে এখনো পর্যন্ত যা খবর, তাতে 10 কোটির উপর ফুটফল হয়েছে, অর্থাৎ 10 কোটির উপর মানুষ এসে পৌঁছেছেন। কিন্তু যে বিপর্যয় গতকাল হয়েছে, সেই বিপর্যয়ে প্রশাসন আরও সতর্ক হয়ে রয়েছে। তার কারণ হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে যায়। গতকালের ছবি, কিছু কিছু ভিজুয়াল যা আমাদের কাছে এসেছে আপনাদের দেখাচ্ছি। ঠিক কি হয়েছিল গতকাল, প্রত্যক্ষদর্শীরা রয়েছেন, তারা প্রত্যক্ষদর্শীরাও আমাদের জানিয়েছেন যে গতকাল কিভাবে হুড়োহুড়ি হয়েছিল। স্নান করে ফিরছিল একদল, আর একদল স্নান করতে যাচ্ছিল। তো এরই মাঝে হঠাৎ ব্যারিকেড ভেঙে গিয়ে বিপত্তি। হুড়োহুড়িতে ত্রিবেণীর সঙ্গমে স্নান করতে গিয়ে সে সময় পদপিষ্ট হয়ে যান কম করে 30 জন পুণ্যার্থী। একাধিক পুণ্যার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সাময়িকভাবে বন্ধ ছিল ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান, শাহী স্নান, তারপরে ফের একবার শুরু হয়েছে। এরই মাঝে প্রশাসন আরও সতর্ক হয়েছে যাতে এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি কোনোভাবেই আর না হয়, তা দেখার জন্য আরও কড়া করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আমাদের রাজ্য থেকে যারা গিয়েছেন তারা কি বলছেন, প্রশাসন নিরিবিলি ছিল, কেউ মোবাইল ঘাটছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। কিন্তু অনেক মানুষ বলছে যে আমাদের একটু হেল্প করুন, প্রচুর এত ভিড়ে আমরা চেপাচেপি হয়ে যাচ্ছি। কিন্তু তারা কোনোভাবেই কিছু, এবং সর্বোপরি 2 দিক থেকে গাড়ি, এবং তার মাঝখানে যে সরু ফাঁকা জায়গাটা, তাতে শয়ে শয়ে লোক যাওয়ার চেষ্টা করছে, সবাই যাওয়ার চেষ্টা করছে। চোখের সামনে তো ওদের সামনে মারা গেছে, আমরা একটু পরে এসেছিলাম, আমাদেরও মানে জীবন সংশয়ের মধ্যে পড়ে গেছে। পুলিশের ব্যর্থতার জন্য আগের দিনই রাত্রিবেলা পদপিষ্ট হয়ে কিছুজন লোক মারা গেল। এই অবস্থায় দেখে আমরা কোনো রকমভাবে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমরা সঙ্গমে পৌঁছাই। যখন ফিরি তখন দেখলাম রাস্তায় ঠিক একই সমস্যা, মানুষ যাওয়া এবং আসার লাইন একসঙ্গে পুলিশ করে দিল। তার সঙ্গে কিছু প্রাইভেট গাড়ি, বিজেপির ফ্ল্যাগ লাগানো গাড়ি, স্থানীয় বাইকাররা যারা 500 টাকা 600 টাকার বিনিময়ে মানুষকে সঙ্গমে নিয়ে যায়, তারা ওই রাস্তার উপর গাড়িটা ঢুকিয়ে দিল। এবং এমন একটা ভিড়ের চাপ সৃষ্টি হলো, আমাদের যে 17 জন ছিলাম আমরা একে অপরের জন্য সব বিচ্ছিন্ন হয়ে গেলাম। পুলিশ প্রশাসনের কোনো দেখা নেই। 3 জন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মোবাইল ঘাঁটছে, অথচ মানুষ যে কী বিপদের মধ্যে আছে তার কোনো বালাই নেই। এ রাজ্যের কেউ বিপদে পড়েনি তো? গতকাল পদপিষ্ট হওয়ার ঘটনায় কেউ আহত, কেউ নিহত, এ রাজ্যের কেউ বিপদে পড়েননি তো? তা জানার জন্য এবার নবান্ন উদ্বেগ প্রকাশ করছে। নবান্ন তা জানার চেষ্টা করছে, কিভাবে জানবে
কিভাবে উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে? হিরণ রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন হিরণ, নবান্ন কিভাবে খোঁজ খবর নিচ্ছে? দেখুন, নবান্নের তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, কারণ কুম্ভের যে বিপর্যয় ঘটনা বা পদপৃষ্ঠের ঘটনা ঘটেছে সেখানে এই রাজ্যের কি কোনো কেউ ছিলেন সেই ব্যাপারে খোঁজ খবর ইতিমধ্যে শুরু করা হয়েছে, এবং যেটা নবান্ন সূত্রে খবর দিল্লিতে অফিস অফ রেসিডেন্ট কমিশনারকে ইন্টিমেট করা হয়েছে, এবং অবিলম্বে যেটা বলা হচ্ছে যে উত্তরপ্রদেশ সরকারের সাথে প্রশাসন যেন কথা বলে, এবং যে খবর তার ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে, এবং যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বিকেল পর্যন্ত উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে দিল্লির রেসিডেন্ট কমিশনারকে কোনো হতাহতের বা আহতের হওয়ার কোনো খবর এই মুহূর্তে এসে এখনো পৌঁছয়নি। এটা বিকেল পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী। তারপরেও ইতিমধ্যে কিন্তু এখনো যোগাযোগ রাখতে বলা হয়েছে, কারণ যদি এরকম অনেক সময় হয়, অনেককে চিহ্নিত করার ক্ষেত্রে লেট হতে পারে এবং অনেক সময় হতে পারে, তো সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু অবিলম্বে পুরো বিষয়টা কি মনিটরিং করার জন্য ইতিমধ্যে নবান্ন তরফ থেকে এই দিল্লির যে রেসিডেন্ট কমিশনার তাদের দপ্তর তার সঙ্গে কিন্তু ইতিমধ্যেই যোগাযোগ স্থাপন করা হচ্ছে বা যোগাযোগ রাখা হচ্ছে। ধন্যবাদ।